Siam bom সংক্ষিপ্ত সিয়াম বোম। আগে তো বলে 60 পরিবার ছিল, হঠাৎ নাকি অজগর সাপ পেয়ে, অজগর মাংস খেয়ে নাকি কয়েকজন লোক 60 পরিবার মারা গেছে। তারপরে একজন বলে বিধবা, সে বলে মাংস খাই নাই, একটু ঘরেই যে চিহ্ন জায়গা আছে। এ তো অনেক কাল থেকে অনেকজনে বলে, আমরাও লোকজন থেকেই শুনছি। বুড়ি বেঁচে নাই, এই যে একটু, এই যে এদিকে পানি, এই যে তারপর একটু পানি, এই যে এই জায়গাটা বলে বুড়ি চিহ্ন জায়গা, এরকম বলে আর কি। ড্রাগন তো সবাই তো আসে বলছে, কিন্তু আমি এখনো বাস্তবে তো দেখি নাই। সবাই তো বলে, হ্যাঁ সত্যি ভাইয়া, কিন্তু সবাই তো বলে। ড্রাগন আসে বলছে, কিন্তু আশেপাশে কিন্তু বেশিরভাগ সাপ থাকে। বগলাকে ক্যাম্পে, তারপর এই আশেপাশে এই সাপ সময় অনেক বেশি থাকে সাপ। না, অনেকজনে বলে এই বগলের সাথে রাইখিয়াং লেক সাথে বলে জড়িত, রাইখিয়াং লেক। আর এখানে হ্যাঁ পুকুর, যেটা রাইখিয়াং লেক পুকুর, তারপরে এই পুকুরটা, বুঝছেন, এই পানিটা, এই পানিটা যখন এখানে গুলা হয়, এইখানে বলে গুলা হয় হালকা। না, এটা গুলা হলে রাইখিয়াং লেকটাও গুলা হয় বলে। আর এটা যেন রাইখিয়াং লেকের সাথে মনে হয় এটা জড়িত আছে, এটাই বলতেছে। কিন্তু এই বছরে দেখা যায় যে এই যে অনেক কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হইতে পানি অনেক বাড়ছিল, বুঝছেন, পানি অনেক বাড়ছে। রাস্তা এই যে এখানে করতেছে পানি, মানে পানি তো ভরে গেছে, পানি যাওয়ার রাস্তা নাই, বুঝছেন, পানির যাওয়ার রাস্তা নাই। তারপরে পানি তো এখানে আটকাই গেছে, আর এইদিকে একটা গর্ত আছে, বুঝছেন, পানি যাচ্ছে 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 যাচ্ছে। তাহলে আমার ভাতিজা জ্যাম তারা ভাবি তারা বলতেছে ভয় পাই, চলো চলো একটু দেখি আসো। তাহলে পানি শুধু গর্ত দিকে যাচ্ছে, পানিটা কোন দিকে যাচ্ছে, এটা আমার ঘর দিক দিয়ে নাকি ভাবি ঘর দিক দিয়ে নাকি এই দিক দিয়ে নাকি জানি না। তো এখন পানি গভীরে, আর পানিটা একটু উঁচা হয়ে গেলে একটা এদিকে গর্ত আছে, দেখাবো। পানি যাচ্ছে কিন্তু যাচ্ছে তো ফেরত তো আসে না, পানি শুধু যাচ্ছে, কিন্তু আমার ঘর দিক দিয়ে যাচ্ছে নাকি তোলায় নাকি কোন দিক দিয়ে জানি না। অনেক মাছ আছে, তেলাপিয়ার, এই যে শিং মাছ, তারপরে পুঁটি মাছ, আর আবার এই রুই মাছ মতো দেখা যায়, এটার নাম সঠিক বলতে পারবো না। আর এখানে চিংড়িও আছে, তারপরে ঝিনুক বলে না, ঝিনুকও আছে, তারপরে এই যে ছোট ছোট শামুক, এটাও আছে। বাবারা, বড় ভাইরা, পাড়ার লোকজন সবাই একসাথে করে পানি কাছে তো গ্রাম করছি আর কি। তাহলে ব্যবসা তো আমি প্রথম শুরু করছি, তখন তো মানুষ ঝিরির রাস্তা আসতো, গাড়ির রাস্তা ছিল না। তারপরে ঝিরির রাস্তা আসতো, আমরাও বাজারে গেলে ঝিরির রাস্তা দিয়ে যাই মাল বহন করে, আর টুরিস্টরাও এই রাস্তা দিকে আসতো। এখন এই রাস্তা তো বন্ধ হয়ে গেছে, এই যে ঝিরি পথে, এই যে এদিক দিয়ে আর কি, এদিক দিয়ে আমরা যাতায়াত করতাম। তখন তো থাকা টাকাও 20 টাকা ছিল, আর খাওয়ার টাকা তো আমি মাঝে মধ্যে নেই, মাঝে মধ্যে নেই না। তাহলে আপনারা তো ঠিকানা দিয়ে আমি ঢাকায় ঘুরে আসতাম, ঘুরে বালয়ের সাথে আসছি একবার, সবাই সাথে আর কি। এখন তো আসতেছে যাচ্ছে থাকা টাকা একজন যন্ত্রতে 100-150 টাকা।
আর খাওয়া টাওয়া ডিম ডাল এগুলো দিয়ে 120 টাকা। আর মাংস খেলে তো ফ্রাইটা আলাদা, দেশি মুরগি আলাদা, এই আর কি। ফ্রান্স থেকে একজন বিদেশিও মাপ দিছিল, উনি বলে বৈজ্ঞানিক, ফ্রান্স থেকে আর কি একজন বিদেশি এখানে মাপ দিছে। তারপরে এই যে ঢাকা থেকে এই যে শহীদুল, এই যে ডাক্তার, উনি তো মেপে দিছে, এই আর কি। আমরা তো আগে মাছ ধরতাম, এখন তো সময়ও পাই নাই, এই আর কি। এখন দেখা যায় যে এখন আগে কালে একটু ভালো বললেও বলা যায়, কারণ হচ্ছে নিজেদের মতো বাজারে যাইতাম জিরি রাস্তা, আর নিজেদের মতো চলে আসতাম। আর এখন তো গাড়ি করে সবাই করে যাইতে হয়, না হলে তো নিজেদের এই রাস্তা দিয়ে তো আমরা সকালে 6টার দিকে নাহলে 7টার সময় রওনা দিতাম রুমা বাজার থেকে। মাল 10 কেজি থাকুক 15 কেজি থাকুক, কিছু না থাকলেও আমরা কয়টার সময় পৌঁছাইতাম? 10:30 নাহলে 9টা। অনেকজনে যারা হাঁটতে পারে 9টার সময় বাজারে ঢুকতে পারে, যারা হাঁটতে পারে না 10:30টায়। তাহলে বাজার টাজার করে বিকালে আবার 1টা নাহলে 2টার দিকে রওনা দিতাম, তাহলে সন্ধ্যায় এখানে পৌঁছতাম। আর তখন তো টুরিস্ট আসলেও, টুরিস্ট আমাদের সাথে আসতো, গাইড তেমন লাগে না। তবে আবার নিজেরা আমরা বাজারে পৌঁছাইতাম, আর এখানে তো গাইড লাগে। লালপা জুং জাল নং দিং হেন নাসিন না kum jahi kadu na tisen hen hong ka tol jung jal hen hong ka pi kum ja.